আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। সো গাইস, আমার এক বড় ভাই কিছু কথা বলবে, মানে বিদেশ সম্পর্কে, বেতন সম্পর্কে। মালয়েশিয়া যারা আসে বেতন কেমন দেয়, মাসে মাসে দেয় নাকি, আবার হচ্ছে মালয়েশিয়া অলরেডি কলিং খুলে দিয়েছে, ঠিক আছে? এই সম্পর্কে কিছু একটা কথা বলবে আমার এক বড় ভাই, ঠিক আছে? তো চলেন বড় ভাইয়ের সাথে কথা বলি। ছেলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, তোমার দোয়া ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন না? তো ভাই, মানে আপনি তো মালয়েশিয়া আসছেন, তো মালয়েশিয়া কাজ কাম কেমন চলতেছে এবং মানে বেতন কবে কেবা দেয়, একটু এই বিস্তারিত একটু জানাবেন ভাই। বেতনের কথা বললেন, বেতন আমাদের কোম্পানি যে কাজ করতেছে আমাদের বেতন দেয় হলো প্রতি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। আচ্ছা, মানে এটা 20 বস তারিখ? আমাদের সাথে কথা বলে নিছে যে আমি 20 থেকে 25 তারিখের মধ্যে বেতন দেব। আচ্ছা, তো এইভাবে ইনশাআল্লাহ এই প্রজেক্টে এই বসের সাথে কাজ করতেছি বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 8-10 মাস। মানে আমরা যে এই মিস্টার কুয়ানটার কাজ করতেছি অলরেডি 10 মাস চলে গেছে। বেতন আচ্ছা। ইনশাল্লাহ খুব ভালো হলে ঠিকঠাক মতোই দিচ্ছে, সমস্যা নাই। আর বেতন সম্পর্কে যা বললেন, বেতন মোটামুটি ইনশাল্লাহ ভালো আসে। এটা কাজের পর বেসিস করিয়া দেখা যাচ্ছে যে একজনের কাজ কম হচ্ছে তার বেতন কম আসবে, একজন কাজ বেশি করতেছে তার কাজের বেতন বেশি আসবে। এটা ডিউটির মধ্যে হলো বেতন নির্ধারিত হয়। তো বর্তমান মালয়েশিয়া কাজের যে পরিস্থিতি, যারা বসে আছে তারা অলরেডি বসেই আছে, তারা কাজ কাম পাও করতে পারতেছে না। আর যারা কাজ করতেছে দেখা যাচ্ছে যে কাজের পার আছে, তারা মোটামুটি কাজ ঠিকঠাক মতোই করতেছে। এখন দুইটা কম বেশি ভালোই কাজ কাম করতেছে, সমস্যা নাই। যেমন আমাদের এই প্রজেক্টে অনেক মানুষই কাজ কাম করতেছে, আবার অনেক মানুষ আসতেছে, দেখা যাচ্ছে কথার সাথে কাজের মিল হয়েছে তারা। মানে দেখি তো এখানে মনে করেন যে কালকে পরশু আসে, আবার দুদিন থেকে আবার চলে যায়। হ্যাঁ, ঠিক আছে, কাজ কাম নাই, একদমই খুবই কম। হ্যাঁ, আর আমাদের এই প্রজেক্টে যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো সব কোম্পানি এক না, কিছু কিছু কোম্পানি আছে ভালো, আর কিছু কোম্পানি আছে অনেক নাম্বার করে, তো মানে দেরি করে। হ্যাঁ, দেরি করে। এর লোকজন সব কেউ থাকে না, সব চলে যায়। এর পাশে একটা প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্ট তো আবার হ্যাঁ, এই project? এটার কাজ অলরেডি যে রানিংয়ে দেখলাম চালু হয়েছে। পরে এই কাজটা বস বেতন দেয় নাই, লোকজন সব গেছে গা, পয়সা দেয় না। এখন আমাদের কলিং সম্বন্ধে যে কথা বললা, কলিং সম্বন্ধে যে কথা বললা, মালয়েশিয়া আবার নতুন কলিং খুলছে। হ্যাঁ, নতুন কলিং খুলছে, কিন্তু মালয়েশিয়ার যে পরিস্থিতি, আগের কলিংয়ে যে লোকজনগুলা বাংলাদেশ থেকে আসছে, তারা তো অনেক লোকই কাজ কাম না পায়া কিছু লোক চলে গেছে ব্যাগে, ঠিক আছে? আর কিছু লোক এয়ারপোর্টে 5 দিন 7 দিন এরকম করে থেকে থেকে তারপরে বসেরা যায় রিসিভ করছে। আজ পর্যন্ত সেই লোকজনগুলো কাজ দেয়, রিসিভ করছে কিন্তু কাজ দেয় না। আজ দেয় কাল দেয়, এরকম করতে করতে অনেক দিন, কারোর 5 মাস, কারোর 4 মাস, কারোর 3 মাস, 7 মাস এরকম কাজ দেয় না। এত টাকা পয়সা খরচ করে বাংলাদেশ থেকে মানুষ আসে, মানে ভালো ফ্যামিলির থেকে তো আর লোকজন আসে না ভাই। মনে করো যে এই অর্থ দ্বন্দ্ব করে বা ঋণ করে এইভাবে আসে। তো এখন বর্তমান যে কলিং খুলছে বাংলাদেশে, এই মালয়েশিয়া, এই আপনার প্লান্টেশন এই বিষয়ে, মানে পাম বাগানের কাজ, এই জায়গায় শ্রমিক খুবই কম। মানে এই যে পরিমাণ এখন যে লোক নিয়ে আসছেন বাংলাদেশ থেকে, এই লোকগুলো পাম বাগানে খাটাবে। হ্যাঁ, পাম বাগানে যত লোক ছিল সব তো লারি দিছে, মানে সব ফলাইছে। এখন আর পাম বাগানে লোকজন নাই, কাজ কাম পাম বাগানে লোক নাই, অফ। কিন্তু পাম বাগানে তো লোক লাগবে, আর লোকজন তো আদা পাইতেছে না, লোকজন যে মানে কাজ করবি সেই লোক পাইতেছে না। এখন নতুন করে আবার কলিং খুলছে শুধুমাত্র পাম বাগানে কাজ করার জন্য। পাম বাগানের কাজে আমার এক কাওয়ানের সাথে কথা বললাম, পাম বাগানে এত কষ্ট আর এত পরিশ্রম, যা সেটা পাম বাগানে খুবই কষ্ট, খুব কষ্ট। মানে এমন তো পরিশ্রম, হে পরিশ্রমের কোনো শেষ নাই। মানে যারা করছে তারাই জানে। আমরাও এক সময়
বাংলাদেশে থাকতে বলছি যে মালয়েশিয়া কি কাজ, কত কষ্টের কাজ, টাকা আছে না কি কষ্ট, আরে কষ্ট। আমরা কাজ করা দেখি, পাম বাগানের কাজ করা দেখি, যে যে পরিশ্রম। আর পাম বাগানের ভিতর বিশাল বিশাল মানে জঙ্গল, ওখানে বড় বড় সাপ, সব বিষাক্ত সাপ। এই সাপ এইগুলো আরও বেশি সমস্যা। মানুষজন এই পাম বাগানের ভিতরেই কাজ করে, ওখানেই থাকা লাগে, এলো সমস্যা। পাম বাগানের ভিতরে কাজ করে ওখানেই সব কিছু করে, রান্না বান্না সব সব ওখানে। বসেরা বাজার টাজার করে দিয়ে আসে, ওখানে পাকশাক করে খায়। তো এখন বলতেছি যে যারা এই আম বাগানের বিষয়ে বাংলাদেশ থেকে নতুন কলিংয়ে যারা আসতে যাচ্ছে, তারা ভালো করে বুঝে শুনে তারপরে আসবে। আর একটা বিষয় কি ভাই, যারা মালয়েশিয়া আসবে, ঠিক আছে, যারা মালয়েশিয়া আসবে বাংলাদেশ থেকে যে কোনো কাজ শিখে আসবেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে যে কোনো কাজ শিখে আসবেন, তাহলে আপনারা এই মালয়েশিয়াতে আপনাদের কাজ কাম অভাব হবে না, ঠিক আছে। হোক এটা রাজমিস্ত্রি, আবার হচ্ছে মানে টাইলস লাগানো, ঠিক আছে, অনেক ধরনের কাজ আছে। যদি আপনারা বিষয়ে যদি আপনারা যে কোনো কাজ শিখে আসতে পারেন, ইনশাল্লাহ মালয়েশিয়াতে কাজের অভাব হবে না, ঠিক আছে। মানে কাজ তো শেখাই লাগবে, কাজ না শিখলে তার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আর যদি কাজ শেখাবার থাকে, কাজ যদি শেখা থাকে, তাহলে সে লোকের যতই নতুন হোক, ভাষা যতই পান্ডাই না হোক, কিন্তু তারপরও দেখা যায় কাওয়ান টাওয়ান এক্সপিরিয়েন্স আছে, কাজ পারে। এখন দেখা যায় তার বেতনও ভালো আসে, তার কাজেরও কোনো অভাব হয় না। তো যারা এই যে কাজ জানে না, জানে না তারা এই অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় যে এক কামানের সাথে কাজ নাই, এক কামানের সাথে যোগাযোগ করে কাজে দিল, যা দেখতেছে কাজে পাইতেছে না, এখন ওই বসের আর বস কাজ পাইতেছে না, এলো সমস্যা। ভাই আমাকে অনেকে SMS করে বলছে, বুঝছেন, যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন। আমাকে দিয়েছে, বলতেছে যে ভাই আমার কাজ কাম নাই, আমি 2-3 বছর বসে আছি, ঠিক আছে, তো একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার খুব উপকার হবে, ঠিক আছে ভাই, আমি খুব গরিব, ঠিক আছে, আমি একটা জেলার মানুষ। তো এটার জন্য কি অ্যাডভাইস দেবেন ভাই? এদের জন্য কি বলবো ভাই, আমাদের এই প্রজেক্টে আমি যে আমাদের 3 দিন একসাথে কাজ করি, ঠিক আছে, তো তো কাজ কামের যে অবস্থা দেখতেছেন কেমন, মানে প্রজেক্টের ভিতরে কাজ কাম খুবই কম এখন বর্তমান, ঠিক আছে। আর দেখেন যে আপনি দেখতেছেন যে কিছুদিন পর পর লোক আসতেছে, আবার 2 দিন পরেই থেকে 2 দিন থেকে আবার চলে যাইতেছে, তাহলে বুঝতেছেন কাজ কামের অবস্থা খুবই খারাপ। এই সম্পর্কে একটু ভাই আমাদের দর্শককে একটু বলে দেন। বর্তমান মালয়েশিয়া তো একটি কাজের সংখ্যা বেশি। আমার এই প্রজেক্টে কাজ আছে এখন, বর্তমান আমাদের প্রজেক্টে বিসির কাম মানে চাইছে আর কি, মানে এখন বিসির কাম খুবই কম। হ্যাঁ, এখন কাজ চলতেছে প্লাস্টার প্লাস বাতু। হ্যাঁ, প্লাস্টার প্লাস বাতু। হ্যাঁ, এবং এই কাজগুলাই এখন বর্তমান বেশি চলতেছে। আইনের কাজও শেষের দিক। এই লোকজনগুলো মানে আসতেছে, যে আসার পরে দেখা যায় যে বস বলতেছে যে আমার লোক লাগবে, নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে একদিন কাজ করতেছে, করার পরে দেখা যাচ্ছে যে বসের মন উত্তম হইতেছে না, বসের কাজের যে একটা টার্গেট ক্লিয়ার করে রাখতেছে, তখন তার বালি দিতেছে। এখন কাজ যদি না জানা থাকে, সে লোক আইনে তো লাভ নেই ভাই। এটা তোমারও দুর্নাম, যে বসের কাজ দিবে, বসের ওপর কি এমন লোক দিল, তুই কিবা কামান দিল, কাজ পারে না, এলো বেশি সমস্যা। আর যদি কাজ জানা থাকে, আসবে, আসার পরে কাজে লাগাই দিবি, বাস 10 টাকার কাছে 12 টাকা করতে হবে, ইনশাআল্লাহ সমস্যা নেই, ঠিক আছে। আর একটা বিষয় কি ভাই, যদি আপনারা বাতু প্লাস্টার লিনচিন এবং মানে বাতু গাতা, ঠিক আছে, এসব কাজ যদি আপনারা পারেন, তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি একটু জানাবেন, ঠিক আছে। আর এই বড় ভাই রাজমিস্ত্রির কাজ করছে দেশে, ঠিক আছে, এই বড় ভাই কনস্ট্রাকশন বিষয়ে অনেক সাইড কাজ জানে, ঠিক আছে, তাই এবার বড় ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে কিছু কথা বললাম, ঠিক আছে। বেশি করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন ভিডিওটা। আর যাদের কাজ নাই, ঠিক আছে, যারা বাতু প্লাস্টার লিনচিন মানে কনস্ট্রাকশন বিষয় মানে আউটসাইডে যারা কাজ পারেন, ঠিক আছে, মানে বাতু প্লাস্টার লিনচিন এসব কাজ পারেন, আমাকে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন সবাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।